শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স ও ভালোবাসার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও উপবৃত্তি সংক্রান্ত একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি কনফার্ম অর্থাৎ চূড়ান্তভাবে আপনাদেরকে জানাবো যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী উপবৃত্তির টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, অর্থাৎ কত তারিখ থেকে শিক্ষার্থী তার মোবাইল অ্যাকাউন্টে, নগদ অ্যাকাউন্টে হোক আর ব্যাংক অ্যাকাউন্টে হোক টাকা পাবেন, সেই তথ্যটি আমি আপনাদেরকে দেব। এবং কয়টি কিস্তির টাকা, একটি কিস্তির টাকা নাকি দুইটি কিস্তির টাকা একত্রে পাবেন, কত টাকা করে পাবেন তার বিস্তারিত জানাবো। সেই সাথে 2024 সালে নতুন এন্ট্রিকৃত ষষ্ঠ এবং বিশেষ শর্ত সাপেক্ষে নবম শ্রেণীতে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা কবে ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেটিও জানাবো। এবং আরও একটি সুসংবাদ রয়েছে যে আপনাদের আবেদনকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা তৈরিতে কাট মার্ক কত ধরা হয়েছে, অর্থাৎ সর্বনিম্ন কত মার্ক পেলে তারা উপবৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন এবং শতকরা কত পার্সেন্ট উপবৃত্তির জন্য নির্বাচিত করেছেন তার বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সেই সাথে আমি আপনার একটি তথ্য জানিয়ে দেব যে সারা দেশে 10টি উপজেলায় শতকরা শতভাগ শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য চূড়ান্ত তালিকায় তাদের নাম এসেছে। সেই 10টি উপজেলার নাম আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, আশা করি উপবৃত্তি সংক্রান্ত সকল তথ্য আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটি নিয়ে একটু বিলম্ব হয়েছে, কারণ আমি সকল তথ্যগুলো সঠিকভাবে মানে নেওয়ার পরে নির্বাচিত করার সকল তথ্যগুলো সঠিকভাবে, তো উপবৃত্তি সংক্রান্ত সকল তথ্যগুলো, সঠিক তথ্যগুলো উপবৃত্তি সংক্রান্ত সকল সঠিক তথ্যগুলো কালেক্ট করার পরেও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণরূপে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, আশা করি সব তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে উপবৃত্তির টাকা কত তারিখ থেকে শুরু হবে, এটা কি ঈদের আগে আদৌ দেওয়া সম্ভব কি না। অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে অনেকে বলতেছেন, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে উপবৃত্তির টাকা নাকি দেওয়া শুরু হয়ে গেছে। তো আসলে এটা ভুল শুনেছেন। ঈদের আগে কি টাকা পাবেন কি পাবেন না, বা কত তারিখ থেকে টাকা পাবেন তার বিস্তারিত তথ্য সহ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যদি দেখেন, প্রথমেই আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে উপবৃত্তির যে পুরাতন, অর্থাৎ যারা আগের যে অ্যাকাউন্টগুলো আছে, বর্তমান সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে বা একাদশ দ্বাদশ শ্রেণীতে, তাদের উপবৃত্তির যে নগদ অ্যাকাউন্ট আপডেটকরণ, এটা ডেট কিন্তু আবার বাড়িয়ে দেওয়া হয়েছে 27শে জুন পর্যন্ত এই তথ্যগুলো আপডেট করতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এদের কি টাকা পাবে না, এদের টাকা কবে পাবে। তো এখানে দুইটা ভাগ করা হয়েছে, যাদের তথ্য ইতিমধ্যে নগদ অ্যাকাউন্টে রূপান্তর করা হয়েছে, অর্থাৎ যারা ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা তো পাবে অলরেডি, আর যারা অন্যান্য অ্যাকাউন্ট ছিল মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, শিওর ক্যাশ, তো তাদের অ্যাকাউন্টগুলো যারা নগদে রূপান্তর করা হয়েছে, নগদে আপডেট করা হয়েছে, তাদের তথ্যগুলো ইমিডিয়েটলি পেয়ে যাবেন। আর যারা এখনো আপডেট করা হয়নি 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ গত 8 তারিখ থেকে 27 তারিখের ভিতরে যে অ্যাকাউন্টগুলোর তথ্য আপডেট করা হবে, তারা টাকা পেতে একটু বিলম্ব হবে, তাদের টাকাটা পরে দেওয়া হবে, অর্থাৎ এই কিস্তির টাকা আসার পরে তাদের টাকাটা পাবে জুলাই। আর যাদের টাকা কাজগুলো কমপ্লিট করা হয়েছে, অ্যাকাউন্ট আপডেট কমপ্লিট হয়েছে 8 তারিখের আগে, তাদের টাকাটা ইমিডিয়েটলি কত তারিখ থেকে শুরু হবে সেটা প্রুফ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যেটা বুঝতে পারলে সেটা হচ্ছে যে যাদের অ্যাকাউন্টগুলো এখনো আপডেট করা হয়নি তারা অ্যাকাউন্টগুলো আপডেট করবেন। এটার মেয়াদ কিন্তু 27 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ জুন মাসের রানিং মাসের 27 তারিখ পর্যন্ত তথ্যগুলো আস্তে ধীরে আপডেট করবেন সকল শিক্ষা প্রতিষ্ঠান। যাদের আপডেট হয়েছে তারা সবাই টাকা পাবে ইমিডিয়েটলি। সেই কত তারিখ থেকে টাকাগুলো দেওয়া শুরু করবে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে কত তারিখ থেকে টাকা পাবে এই সম্পর্কে যদি আমি নিউজ আপনাদেরকে দেই, সেটা হচ্ছে দেখেন এখানে 10 তারিখে একটা মিটিং করেছে সমন্বিত উপবৃত্তির কর্মসূচির উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সবার কার্য বিবরণী প্রেরণ। তো এখানে বিস্তারিত লিখে দেওয়া হয়েছে। তো আমি যদি আপনাদেরকে আস্তে আস্তে দেখাই, এখানে তো এখানে দেখেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সবার কার্য বিবরণী। তো এখানে সভাপতির উপস্থিতি, এত যারা যা লিখছে এখানে দেখেন যে ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। আজকে সভায় প্রধানত 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ নবম বিশেষ শর্তাধীনে ও সমমান শ্রেণীতে উপবৃত্তির জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত নম্বর কাট অফ মার্ক নির্ধারণ করে উপবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। সভাপতি সবার আলোচ্য সূচি অনুযায়ী কার্যক্রম শুরু করার জন্য সমন্বিত উপবৃত্তির কর্মসূচি স্কিম পরিচালককে আহ্বান জানান। সভাপতির অনুমতি ক্রমে স্কিম পরিচালক আলোচনা সূচি
একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে। আচ্ছা, তো তারপরে এখানে কার্য বিবরণী নিশ্চিতকরণ দেওয়া হয়েছে, গত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন দেওয়া হয়েছে, 2023-24 অর্থ বছরের সামগ্রিক কার্যক্রম বাস্তবায়ন ও ক্রমপুঞ্জিত অগ্রগতি পর্যালোচনা। তো এখানে উচ্চশিক্ষা বিভাগের 25-10-23 তারিখের স্মারক নং এত অনুযায়ী স্কিমের মেয়াদ জুন 2025 পর্যন্ত 2 বছর বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সবাই আরো জানানো হয়েছে যে স্কিমের মূল ব্যয় বরাদ্দ অর্থাৎ 8,744 কোটি 82,19,000 টাকা এবং সংশোধিত মূল্য ব্যয় বরাদ্দ 12,968 কোটি 47 লক্ষ টাকা। জুলাই 18 হতে 26 মে 2024 ক্রমপুঞ্জির ব্যয় 7,858 কোটি 29 লক্ষ 76,000 টাকা, যা স্কিমের মোট বরাদ্দের 60.60%। অর্থাৎ 2023-24 অর্থ বছরের আরডিপিতে বরাদ্দ 2,221 কোটি 43 লক্ষ 40,000 টাকা এবং 26 মে 2024 পর্যন্ত স্কিমের ব্যয় 3 কোটি 81 লক্ষ 5,000 টাকা। তো এটা তাদের তথ্যগুলো দিয়ে মোট তথ্যটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখেন, শ্রেণী হলো ষষ্ঠ, স্কুল, ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা 2024 সালে টোটাল 21,100, স্কুল হলো 21,01,744 জন ভর্তিকৃত। আবেদনকৃত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 9,58,518 জন আবেদন করছে উপবৃত্তির জন্য। তাহলে ভর্তি হয়েছে ষষ্ঠ শ্রেণীতে 21,01,454 জন, আর উপবৃত্তির জন্য আবেদন করেছে 9,58,518 জন। নির্বাচনী নম্বর হচ্ছে 37, অর্থাৎ কাট অফ মার্ক হচ্ছে 37। কেউ যদি 100 মার্কের মধ্যে যখন তথ্যগুলো অর্থাৎ পূরণ করা হয়, এন্ট্রি করা হয়, তখন সেখানে কিন্তু নাম্বারগুলো দেখা যায় না। তাদের তথ্য এন্ট্রির উপর নির্ভর করে তারা যদি 100-র মধ্যে 37 নাম্বার কেউ পায়, সে উপবৃত্তির জন্য নির্বাচিত হবে। উপবৃত্তির যোগ্য শিক্ষার্থীর সংখ্যা 8 লক্ষ। এর তাহলে আবেদন করেছে 9,58,518 জন, আবেদন স্বীকৃত হয়েছে। অর্থাৎ উপবৃত্তির জন্য যোগ্য নির্বাচিত হয়েছে 8,65,468 জন। মোট ভর্তিকৃত শিক্ষার্থীর তুলনায় শতকরা 41.18%। মোট আবেদনকৃত তুলনায় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হার 90.29%। আর ষষ্ঠ মাদ্রাসার মধ্যে মোট ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 5,16,269 জন। আবেদনকৃত অর্থাৎ উপবৃত্তির জন্য আবেদন করেছে 2,16,384 জন। কাটমার্ক এটারও 37। তো উপবৃত্তির জন্য নির্বাচিত হয়েছে 2,05,457 জন। তাহলে কিন্তু মোটামুটি প্রায় সবাই উপবৃত্তির জন্য নির্বাচিত হয়েছে, অল্প কিছু সংখ্যক বাদ গিয়েছে। তুলনায় শতকরা হার হচ্ছে 39.79%। আর মোট তুলনায় উপবৃত্তি অর্থাৎ মোট আবেদনের তুলনায় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হার হচ্ছে 94.95%। তাহলে মোট শিক্ষার্থী এটা নবম মাদ্রাসা মোট। তো এখানে আমি পড়তে গেলে সবগুলো দেখবে, যদি প্রয়োজন হয় তাহলে আচ্ছা আমি এই ভিডিও অর্থাৎ যে বিজ্ঞপ্তিটি এটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে ডাউনলোড করে সেটা পড়ে নিতে পারেন বা ভালো করে দেখে নিতে পারেন। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি, সবগুলো পড়ো না, এটা দেখাই দিয়ে আমি উপবৃত্তির তারিখ আপনাদেরকে বলে দিচ্ছি দেন। তো এখানে আপনার 10টা উপজেলা মোট, তাদের শতকরা সবাই নির্বাচিত হয়েছে। 10টা উপজেলার মধ্যে হচ্ছে এখানে প্রথমে হচ্ছে স্কিম ডকুমেন্টের সংস্থান অনুযায়ী মুক্তিযোদ্ধা প্রজন্ম, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, প্রাক্তন ছিটমহলের বাসিন্দা এবং নির্ধারিত 10টি উপজেলা। তাহলে এই তথ্যগুলো অর্থাৎ মুক্তিযোদ্ধা প্রজন্ম যারা আছে তারা আবেদন করলে উপবৃত্তির জন্য নির্বাচিত হবে, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ এই 3টা শ্রেণীর লোক শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করলে তারা মানে একবারেই নির্বাচিত হবে, তাদের কোনো বাদ নেই। প্রাক্তন ছিটমহলের বাসিন্দা। তারপরে নির্ধারিত 10টি উপজেলা হচ্ছে নাইখাছড়ি, তারপরে আলিকদম, কুড়িগ্রাম সদর, চর রাজীবপুর, চিলমারি, উলিপুর, ভুরুঙ্গামারি, কাহারল, খানসামা, কুলিয়ারচর। 10টা উপজেলার শিক্ষার্থী যারা আছে তারা সবাই শতকরা শতভাগ নির্বাচিত হবেন উপবৃত্তির জন্য। তো আমি আর না পারি আপনাদেরকে সরাসরি যে কথাটা বলতে চাচ্ছি, এগুলো পড়তে গেলে অনেক সময় উপবৃত্তি সেই প্রধানমন্ত্রীর মাধ্যমে উপবৃত্তি উদ্বোধন হবে 24 জুন। 24 জুন সকাল 10টার দিকে, 10 থেকে 10:30টার মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক উপবৃত্তি প্রেরণ উদ্বোধন হবে। সেই 24 জুন থেকে শুরু করে খুব অল্প সময়ের মধ্যে, এক সপ্তাহের মধ্যে আপনারা সবাই অ্যাকাউন্টের তথ্য পেয়ে যাবেন পর্যায়ক্রমে। একদিনে সবার তথ্য প্রেরণ হবে না, পর্যায়ক্রমে আপনার এক সপ্তাহের মধ্যে 24 জুন থেকে 30 জুনের মধ্যে আশা করি
সকল শিক্ষার্থী তার নিজস্ব অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। কয়টা কিস্তির টাকা? তারা 2টা কিস্তির টাকা একত্রে পাবেন। একটা হচ্ছে জুলাই টু ডিসেম্বর 2023 এবং জানুয়ারি টু জুন 2024। 2টা কিস্তির টাকা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই তারা নিজস্ব অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যারা পরীক্ষা দিয়েছেন আর এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়েছেন তারাও টাকা পাবেন, তবে তারা একটা কিস্তির টাকা পাবেন, কারণ তারা 24 টাকা পাবেন না, তারা শুধু জুলাই টু ডিসেম্বর 2023 সালের কিস্তি তাদের বাকি আছে, তারা টাকা পেয়ে যাবেন। তবে শর্ত হচ্ছে যারা নগদ আপডেট করেননি তারা কিন্তু টাকা পাচ্ছেন না। তাদের আপডেটের সময় যেহেতু 27 জুন পর্যন্ত আছে, আপডেট করে নেন, তারা টাকাটা পরবর্তী জুলাই মাসের দিকে পেয়ে যাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট তথ্য। তো এটা যে তথ্যটা দিলাম এটাতে কোনো সন্দেহ নাই, আপনারা 24 জুন থেকে এই টাকা সকল শিক্ষার্থীর অ্যাকাউন্টে চলে যাবে। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।